আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আপনাদের সাথে আমি নতুন আরেকটা ভিডিও শেয়ার করব। আমরা বাসায় আজকে খ্যাপসা রান্না করেছিলাম, তাই আপনাদের সাথে খ্যাপসা রান্নাটা শেয়ার করব। সাধারণত খ্যাপসাটা বাহিরের দেশে বেশি খাওয়া হয়, তাই চিন্তা ভাবনা করলাম আমরা যেহেতু খ্যাপসা আমাদের বাসায় রান্না করা হয়, তো আপনাদের সাথে আরেকটু শেয়ার করি। আমরা খ্যাপসা রান্না করার জন্য ধনিয়া পাতা, পেঁয়াজ, টমেটো সবকিছু আগে কেটে রেখেছি, আর চিকেনটাও ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মাংস ভাজার জন্য কড়াইতে তেলটা ভালো মতন গরম করে নিতে হবে। তারপর আমরা মাংসগুলো, কড়াইতে তেল গরম হলে আমরা মাংসগুলো এখন দিয়ে দিব। আমাদের মাংসগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে, আর মাংসগুলো হালকা ভেজে নিতে হবে। আমাদের মাংসগুলো ভাজা শেষ। তারপর আমরা খ্যাপসা রান্না করার জন্য একটা হাঁড়ির মধ্যে পেঁয়াজ নিয়েছি, আর এই যে দুইটা লেমন, ড্রাই লেমন দিয়ে দিলাম। এটা খ্যাপসার স্বাদ বাড়ায় এই লেবু দুইটার কারণে। তারপর আমরা আদা বাটা দিয়ে দিলাম। তারপরে আমরা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন একটু মিক্স করে নিতে হবে। মিক্স করার পরে টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো দেওয়ার পরে ভালোভাবে নেড়ে পরিমাণ মতন এখন পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে ঢেকে দিব। পানিটা গরম হওয়ার পর আমরা চালগুলা দিয়ে দিব। যেহেতু আমাদের পানিগুলো গরম হয়ে গিয়েছিল, তাই আমরা চালগুলো এখন দিয়ে দিলাম। চালগুলো দেওয়ার পর সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে আর চিকেনগুলা দিয়ে ঢেকে দিতে হবে। পানিটা গরম হওয়ার সময় চিকেনটা দিতে হবে, তারপর চালগুলো দিতে হবে। তারপরে যে ক্যাপসিকামগুলো ছিল, সেই ক্যাপসিকাম আর ধনিয়া পাতা আর মরিচগুলো দিয়ে আমরা ঢেকে দিব। আর ক্যাপসিকামে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য গরম মশলার গুঁড়োটা দিয়ে দিবেন, তাহলে আরো বেশি ভালো হবে। তারপর কিছু সময়ের জন্য অল্প আঁচে রেখে দিব। ক্যাপসার সাথে আমরা একটা টিক্কা বানিয়েছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করি। টিক্কাটা বানানোর জন্য আমরা দুইটা টোনা মাছ নিয়েছিলাম, টোনা ফিশ। এটা আমাদের বাইরে থেকে আনা, আগের ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন। টোনা ফিশের টিক্কাটা বানানোর জন্য কড়াইতে একটু তেল নিয়েছি, কিছু পেঁয়াজ নিয়েছি, আর একটু হলুদ নিয়েছি। তারপর আমরা টোনা মাছটা দিয়ে দিব। তারপর ভালো মতন একটু ভেজে নিতে হবে। তারপর সামান্য একটু হোয়াইট পেপার দিয়ে দিব। তারপর আমরা কিছু আলু নিয়েছিলাম, সেগুলো আগেই ছেলা ছিল। তারপর ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এখন টোনা ফিশ ভাজাগুলো দিয়ে দিব আলুর সাথে। এগুলা ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এগুলোর মধ্যে এখন দিয়ে দিব ধনিয়া পাতা, পুদিনা পাতা আর কাঁচামরিচ দিয়ে একসাথে মিক্স করে নিব। মিক্স করা শেষ। হাতের মধ্যে ছোট ছোট করে গোল গোল করে বল বানিয়ে আলুর চপের মতন করে নিব। তারপর দুইটা ডিম নিয়েছিলাম, ডিমের মধ্যে দিয়ে হালকা করে চুবিয়ে ব্রেড গাম দিয়ে মাখিয়ে নিব, অথবা এটা বিস্কিটের গুঁড়া দিয়েও মাখিয়ে নিলে হবে। ব্রেড গাম দিয়ে মাখানো শেষ। এখন আমরা তেলে ভেজে নিব। টোনা ফিশের টিক্কাটা খুবই দারুণ। আশা করি আপনারা বাসায় সবাই ট্রাই করে দেখবেন। আমাদের খ্যাপসা রান্না করা শেষ। আমাদের খ্যাপসার সাথে ছিল সালাদ ছিল, আর টোনা ফিশের টিক্কা ছিল। আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগবে। আল্লাহ হাফেজ।